Disclaimer. সেক্রেটারি সাহেব নিবা কই যেতে হয়? চাইতাম রে বা ইমাম সাহেব গেছে কিছু দরকার আছে। আমি মত ইমাম সাহেবের কাছে যাইতাম বা বুঝলাম না, আমিও ইমাম সাহেব গেছে যাইতাম, তাই না? ইমাম সাহেব গেছে যাইতে বিষয় কিতা দিকে নিলে লাগছে ও কিতা লাই, তুমি কিতা লাই দিতে ইমাম সাহেব গেছে হইলি তো আমি রে। ও আমি তো 27 রমজানও একটা ইস্তার দিমু, ও ইমাম সাহেবের দাওয়াত দিয়ে দিলাম। ও তো তুমি চেষ্টা খারাপ করলে আমার। আমি যারা ইমাম সাহেবের 27 রমজানের ইফতারি দাওয়াত দিতাম, তুমি 28 রমজানের ইফতারি দাওয়াত দিও, আমি আজকে দিলেই। ও মিয়া সভাপতি আমি আর তুমি সেক্রেটারি কম মাতো কোন দিন দিমু এটা আমার বিষয়। সভাপতি জোরি মসজিদ কিনে লিছো না কিতা? আমিও সেক্রেটারি, আমি যারা দাওয়াত দেওয়া দেখতাম তুমি কিলাম দাওয়াত দেও দাঁড়াও। যা যা দেখি তুই কিলা দাওয়াত দে সাইম মজা দিলাম। এই সভাপতি যে মসজিদ কিনে দিয়েছে এগুলি আমার দাওয়াত দিতে দেখুন কিলা দাওয়াত দেশ। ইমাম সাহেব নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার লগে তোরা দরকার আছিল, আমি আপনার 27 রমজানে একটা ইফতারের মাহফিলের দাওয়াত দিতাম আমার বাড়ি। ইফতার দিতে বালা কথা তোমার ওহন 27 রমজানও তো সভাপতি সাহেব দাওয়াত দিয়া গেছেন কি? ও কিতা করলো? ও কামটা কিতা করলো? সভাপতি ওই মসজিদ কিনে নিয়েছে না কিতা? তুমি আমার বাড়ি দিতে 27 রমজান ইফতারি দাওয়াত, আর এটা 28 রমজান করবাই দেখতাম কিতা করে সভাপতির লগে ওইতে মাইর করে থারে তুমি নিতে কি তুমি না এই মসজিদ চারমু দেখতাম গেছে বার আমার লগে কথা করছে। এই তো দেখা যায় সভাপতির দাওয়াত রেখে একটা বিপদ হয়ে নিলাম। ওয়া যোগ্যতাটিও করা বালা নাই রে বুঝছো নি? 27 রমজানও যে তুমি ইফতারি দিতে হয়, 27 রমজানের ফজিলত জানো নি? বুঝলো তো এটা কি আজকাল জানেনি? ওয়া 27 রমজান লইয়ে তোমরা মারামারি করা, 27 রমজানের একটা ফজিলত হউছাই তুমি। 27 রমজান ফজিলত এটা তো আমরা করি যে 27 রমজানও তো 5 ওয়াক্ত নামাজ পড়লাই, তুমি তারাবি পড়লাই, তারাবি পড়িয়া ইয়া তাতে মেহেন্দি ফিসা তুলে আগাটা বাদেও ঘুমাইবার আগে আতর মানে মেহেন্দি দিয়া ঘুমাইয়া ও ফতার সময়টা ফতা খাইয়া তো শেষ আর কিছু নাই ওটু। আস্তাগফিরুল্লাহ। উনি আপনারা 27 রমজানের ফজিলত জানেন, আমি আপনারা কই বুঝছেন নি? নক্কা তোমার ওই যে মেহেন্দিয়া তো দিতে হয়, এটা 27 রমজানের বিষয় নাই। তুমি 27 রমজানও তোমার একটা ইবাদতের দিন। ই একটা এক রজনী তোমার আদার মাসর মাফ নে। ই এক রজনী যদি তুমি এক রাত যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার 1000 মাসর গুনাহ মাফ হয়ে যেতে পারে বুঝছো নি? এই মাসও কুরআন নাজিল হইছিল তোমার 27 রমজান। তোমার এই 27 রমজানে শান্তি বর্ষিত হইছিল, কুরআন নাজিল হইছিল তোমার প্রথম আসমানও। আল্লাহ কইছেন যদি তুমি গুনাহ 1000 গুনাহ কইরা থাকো এই রাত হান্নাকাটি কইরা আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাইতে পারো বুঝছো নি? আরো যে তুমি 27 রমজানে ইফতারি দিতে হয়, তোমার নাজাতর লাস্টের 10 দিনের যে কোনো বেজুর দিনও ইফতারি দিলে তোমার 27 রমজানের সবই মিলবো বুঝছো নি? এটা লইয়া মারামারি করা ঠিক নয় বুঝছো নি সেক্রেটারি সাহেব? দুনিয়াই বেশি দিনের নয়, 2 দিনের দুনিয়ায়। এবার আপনি রমজান মাসও আসেন, আগামী বছর নাও থাকতে পারেন বুঝছো নি? এবারও তো সভাপতি 27 রমজানও দিলেইছো ইফতারি, তুমি হয়তো 25 রমজানও দেও, 23 রমজানও দেও, 29 রমজানও দেও, তুমি 21 রমজানও দেও, যে কোনো বেজুর দিনও দেও, না জাতর 10 দিনও তোমার এটা সওয়াব হইব বুঝছো নি? আর ইফতার দিতে ভালো কথা, তোমরা ইলা মারামারি হয়ে যায় এটা হিংসা কইরা ইলা আল্লাহ কবুল করতা না বুঝছো নি? আমি শেষে একটা কথা কইয়া যাই আপনারে, যদি 27 রমজানও যদি আপনি বেশি বেশি আমল করেন, কুরআন শরীফ পড়েন, রাত্রে খান্নাকাটি করেন, নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, কইরা করতাম আপনি মাফ পাই দিতে পারেন। কুরআন শরীফ পড়ো, এই রাইতে তো কুরআন শরীফ নাজিল হইছে, কুরআন শরীফ পড়ো, কইরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ মাফ দিলে দিতে পারেন বুঝছো নি? ইমাম সাহেবের কথার তো যুক্তি আছে, আমি কিতা ভুল করে দিলাম না কিতা? সভাপতির লোকে এর আগেতে যে মাত্রাম। আচ্ছা ইমাম সাহেব, আমার ভুল আমি বুঝতাম পারছি যে আমি সভাপতির কাছে যখন মাফ চাইতাম হইব, তাহলে একটু বিয়াদবি করে দিছিলাম। আমি 27 রমজান খাওয়াই দিবানে আপনারা কইছেন যখন যারাম কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মজাই রাখি বুঝছো নি? নামাজও